আসসালামু আলাইকুম। আজকে পহেলা বৈশাখ 2026 ইংরেজি, কিন্তু বাংলা হচ্ছে 1433। আজকে বিডি সাইক্লিস্টের আয়োজিত একটা রেস হচ্ছে 300 ফিটে। আমি 300 ফিটের শেষ মাথায় এই যে কাঞ্চন ব্রিজের এখানে চলে আসছি। এখানে কাজ চলতেছে রাস্তার, তাই এই রাস্তাটা ফাঁকা, পুরোটাই ফাঁকা। তো একটা গুরুত্বপূর্ণ ভিডিও করতে চাইছিলাম, সময় পাইতেছিলাম না। তো আজকে এটা নিয়ে আলোচনা করব। দুইটা সাবজেক্ট। এক নম্বর সাবজেক্ট, আমি আমার এই সাইকেলে, এটা একটা চাইনিজ লাইট প্রো একটা ক্র্যাঙ্ক। এই ক্র্যাঙ্কটা খুব উন্নত মানের, পারফরমেন্স খুব ভালো। সম্ভবত আর্ম লেন্থ 170 মিলিমিটার, আর এটার চেন রিং 130 বিসিডি। 130 বিসিডি একটা চেন রিং, 50টি দাঁত আছে, 50টা। এটা আমি এটাতে ইনস্টল করছি। এটা 24 মিলিমিটার এক্সেল এটার ভিতরে, অর্থাৎ শিমানো স্ট্যান্ডার্ডে সাপোর্ট করে। এটা শিমানো BB52 একটা বটম ব্র্যাকেট লাগানো আছে, তার মানে স্ট্যান্ডার্ড সাইজের এটা একটা ক্র্যাঙ্ক। এটা রোড বাইকে এবং আপনার ছোট যে বাইকগুলো হয়, ফোল্ডিং বাইক, এই ধরনের বাইকে ইউজ করা যায়। তার কারণ হলো ফোল্ডিং বাইকে অনেক সময় 60 টিতের বা 65 টিতের এই চেইন রিং লাগানোর প্রয়োজন পড়ে, কারণ পেছনে চাকা থাকে তখন 20 ইঞ্চি। তো ছোট চাকার কারণে সামনে বড় চেইন রিং প্রয়োজন পড়ে। এই জন্য এই ধরনের 130 বিসিডিটা ডেভেলপ হয়েছে, কিন্তু 130 বিসিডির চেইন রিংয়ের প্রাইস অনেক বেশি হয়। তার কারণ হচ্ছে এটার মধ্যে জিএক্সপি সিস্টেম আছে। জিএক্সপি দিয়ে এই অ্যাডপ্টারটা লাগানো। আপনি ইচ্ছা করলে সরাসরি জিএক্সপি চেইন রিং দিয়ে ছোট চেইন রিং লাগাইতে পারবেন, অথবা এই যে এই অ্যাডপ্টারটা ইউজ করে তারপরে এইটার মধ্যে 130 বিসিডিটা আরও বড়টা লাগাইতে পারবেন। এই ধরনের ডাবল অপশন থাকার কারণে এইগুলার প্রাইস একটু বেশি হয়। তা যাই হোক, এটাতে একটা বড় চেইন রিং আমি লাগিয়েছি, এবং এই বড় চেইন রিং লাগানোর কারণ হইতেছে আমার এখানে তিয়াগ্রার একটা ডিরেইলার আছে, যে ডিরেইলারটা আসলে ভিনটেজ মডেলের, যার ফলে এটার এই পেছনে নিচে যে কক, সেই ককটা হলো মিনি কক, ছোট কক, এবং এইটাতে সাপোর্ট করে 28 টিথ পর্যন্ত ম্যাক্সিমাম ক্যাসেট। যে ক্যাসেটটা লাগানো থাকে সেটা 28 টিথের। তো এটার মধ্যে শিমানোর একটা খুব দারুণ একটা ক্যাসেট ছিল। তো সেই ক্যাসেটটা আমি পরবর্তীতে খুলে ফেলার প্ল্যান করেছিলাম। তার কারণ হলো আমি সামনে বড় টিথ লাগাইছি। এই বড় টিথ লাগানোর কারণে পেছনে যে টিথ ছিল সেইটার ম্যাক্সিমাম টিথে সাইকেল চালাইলে সাইকেলের স্পিড রাখা লাগতো 22-এর উপরে। তো যখন আমি মহল্লার ভিতরে ভাঙা চূড়া রাস্তা দিয়ে চালাইতাম, তখন আসলে চালাইতে পারতাম না। যাই হোক, বড় ক্যাসেট লাগানোর জন্য আমাকে এখানে যে হ্যাঙ্গার আছে, ডিরেইলার হ্যাঙ্গার, সেই হ্যাঙ্গারের মধ্যে এক্সট্রা যে এই এক্সটেনশন, সেই এক্সটেনশন হ্যাঙ্গার লাগানো লাগছে, তারপরে এটা লাগানো লাগছে। এখন এখানে 36 টিথের একটা ক্যাসেট লাগাইছি, সেই ক্যাসেটটা চলতেছে। এটা কোনো বড় আপডেট না, কিন্তু আপডেটের এখানে ইম্পর্টেন্টের বিষয় হলো এই ক্যাসেটটা হচ্ছে 10 স্পিডের, এবং আমার এই ডিরেইলারটা হচ্ছে 9 স্পিডের। ভিনটেজ টিয়াগ্রাগুলো সব 9 স্পিডের হয়। এবং আমার এখানে যে শিফটার আছে, শিফটারটা দেখাই, এই যে শিমানো তিয়াগ্রা, এইটা ভিনটেজ একটা শিফটার। এই শিফটারটাও 9 স্পিডের। তো আমার এটা খুব স্মুথলি 10 স্পিড শিফটিং করা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আর আমার এখানে যে চেইনটা ইউজ করেছি, এই ব্যাপারে আমি আগেও ভিডিও দিয়েছিলাম, মাউন্টেন বাইকের 11-12 স্পিডের এবং 10-11 স্পিডের। আর আজকে বলতেছি যে 9 স্পিডের চেইন, এটা হচ্ছে X9 KMC-র। এই 9 স্পিডের চেইন দিয়ে আমি 10 স্পিডের এই ক্যাসেট খুব ভালো কন্ট্রোল করতে পারতেছি, এবং শিফটিং খুব নাইস, কোনো ধরনের কোনো সমস্যা নেই। এটা হচ্ছে প্রথম আপডেট। আর দ্বিতীয় যে আপডেটটা, সেটা হচ্ছে চেইনের অ্যালাইনমেন্ট, যেটা বাইকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে চেইনের যে অ্যালাইনমেন্টটা, এটা যদি টায়ার হয়ে থাকে, আর ওই যে উপর ওইখানে যদি চেইন রিং থেকে থাকে, এবং আপনার এই চেইন, যেহেতু এটা 10 স্পিডের, 1 2 3 4 5, এই 5 কিংবা 6 এইটা হলো সেন্টার পয়েন্ট। এই চেইন যদি 5 বা 6-এ থাকে,
এবং ওই যে ওইখানে যে ক্যাসেট আছে, এই কি বলে ক্র্যাঙ্কের যে চেইন রিং আছে, সেই চেইন রিংয়ের সাথে যদি অ্যালাইনমেন্ট একেবারেই স্ট্রেট থাকে, দেখা যাচ্ছে এখান থেকে ওই যে ফর্ক পর্যন্ত, হ্যাঁ অ্যালাইনমেন্ট যদি একদম স্ট্রেট থাকে, তাহলে বুঝতে হবে যে আপনি এটা থেকে অনেক বেশি কি বলে ওয়াটের এগেনস্টে, মানে পাওয়ারের এগেনস্টে অনেক বেশি স্পিড পাবেন আপনার, অর্থাৎ লস অনেক কম হবে। এবং এইখানে যে গ্যাপটা খুবই সামান্য গ্যাপ, আমি একটু যদি অ্যাঙ্গেল থেকে দেখিয়ে দিই, খুব সামান্য, এই যে আমার ছোট আঙ্গুলের অর্ধেকের চেয়েও কম, এই গ্যাপটা যদি থাকে তাহলে এটা ঠিক আছে। এটা বেশি দূরে চলে আসলে এটা প্রবলেম। এই গ্যাপটা মেনটেন করা লাগবে। যদিও এটা 50 টিথের ক্যাসেট, এর চেয়ে বড় ক্যাসেট লাগাইলেও এই ধরনের গ্যাপ রাখা যায়। তো এই অ্যালাইনমেন্টটা আপনারা আসলে যখন আপনারা ওই সার্ভিস সেন্টারে যে সার্ভিসিংয়ের কাজগুলো করান, তখন মেকানিক থেকে বুঝে নেবেন। যদি এটা বুঝে নিতে পারেন তাহলে আমার মনে হয় পারফরমেন্স খুব ভালো পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।